করে টানাটানি, 1 পোয়া গুড় 4 কেজি পানি, 50 জন মিলে করে টানাটানি। বলো না কে ধুর, জামাই শ্বশুর মিলে কার চেয়ে কে বড় ধুর, বলো কার চেয়ে কে বড় জামাই শ্বশুর। জামাই ফাঁদে শ্বশুর, জামাই ফাঁদে শ্বশুর। এই ভালো করে পানি ঢাল। ঢালতেছি তো। আরে আমি বিয়ের নিকুচি করি, আমি এত টাকা খরচ হলে এটা জানলি তো আমি বিয়েই দিতাম না। তাহলে মেয়ে কি করতেন? ওই ঘরের খুঁটি বানায় রাখতেন? হ্যাঁ, ঘরের খুঁটা বানাই রাখতাম। ওরে আল্লাহ রে, এত টাকা খরচ! আরে আমি তো ছোট মেয়ের বিয়ে দেবো না, ওরে ঘরের খুঁটি বানায় রাখে দেবো। এত টাকা খরচ আমার, ওরে আল্লাহ রে। ভালো করে পানি ঢাল। দিচ্ছি তো। দাদা ভাই ফোন, ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিসের ছুটি পাইছি? সত্যি করছো? তাহলে ভাই তুমি আজকেই চলে আসো। না না, আজকে তো আসতে পারবো না। বুঝতেছ না কেন, হাতে কিছু কাজ আছে, সেগুলোর সাইরে কালকে আসতে হবে। তবে শোনো, ওই কালকে আসলে পরে একটু বেলায় বেলায় এসো। এই আমাদের এলাকায় ইদানিং ডাকাতের খুব প্রকোপ বেড়ে গেছে, বুঝতে পারিছো? সন্ধ্যাবেলা রাস্তাঘাটে একটা কাকপক্ষে দেখা যায় না। আর আমি তো একা আসতেছি না, আমার সাথে সফর সঙ্গী হিসাবে আমার বন্দুকটাও নিয়ে আসবো। বন্দুক? হ, এবার খালি আসতে দাও না, পাখি শিকার করে সবার তাক লাগাই দেব। এই শোনো, আমার হাতে অনেক কাজ আছে তো, পরে কথা কব নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপু, দুলা ভাই আসবে, কি যে মজা হবে। আমি তো এখন থেকে শ্বাস শুরু করব। এখন কেন? দুলা ভাই তো কালকে আসবি। এই, তোর কি হিংসে লাগতেছে? যা ভাগ এখান থেকে। যাবো কেন? আমিও সাজবো। বল আসতেছি আমার, তুই সাজবি কে? বারে, দুলো ভাই আসবি কাল, তাই যদি তুমি আজকে শাস্তি পারো, তাহলে আমি আমার হবু বরের জন্য আগে শাস্তি পারবো না কেন? কি করছিস তুই? তোর হবু বরের জন্য তুই সাজবি, তাই রে? মা, এ মা, মা শুনে যাও। এই, শুনে যাও। কি হয়েছে? তোমার শোরুমের কথা শুনে যাও। বর আসবে আমার, আর সে নাকি শ্বাস শুরু করবি। কি পড়ি? কি কইছিস? আমি আমার বরের জন্য সাজবো। এই, তুই বর পালি কনে? হবে তো। এই, তাই বলি তুই এই আগাম সাজুগুজু করবি? তোমার মেয়ে এই তো শিখাল। এই এই, আমি তোর কি শিখালাম কত রে? হ্যাঁ, আমার বর আসবে, আমি সাজবো, তোর সাজার কি হয়েছে? নে, জগাজাটি বাদ দে, ওকে সুন্দর করে একটু সাজায় দে। দে। তুমি বলিছো তাই দিচ্ছি। আচ্ছা দে। এরপরে শোন না, তুই তো পার্লারে কাজ শিখেছিস, তুই আমারে একেবারে রানীর মতো করে সাজায় দিবি, বুঝতে পেরেছিস? যাতে তোর দুলা ভাই আমরা চিনবে না পারে। ভালোবাসায় খরা লেগেছে। এই, তুমি মির সাহেবের বাড়ি ছিল তো? জি স্যার। যাও। ভালোবাসায় খরা লেগেছে। বন্ধু আমায় গান বন্ধ করো। গিয়েছে। ভাড়া কত? না স্যার, ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? ভয় পাইছো? ভয় পাওয়ার কিছু নাই, আমি মানুষ হিসেবে খুবই ভালো। ভাড়া রাখো। ও, তুমি তোমার ভালো মানুষ। এইটা নি ভাড়া, এটা নাও। ব্যাগটা নাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আমি কিডা? আমি কিডা সেটা পরে বলতেছি, তার আগে বলো তুমি কিডা? আমি মজনু। কি? মজনু। নিজের নামটাও বলতে পারে না, নতুন আমদানি নাকি? শোনো,
বাড়ির সবাই কনে গেল, ডাকাডাকি করে পাইতেছি না। সবারে বলো আমি আসছি। ওয়াশরুম না, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, যাও সবাইকে বলো। এই বেটা নিশ্চয়ই ডাকাইত, বাড়িতে মনে হয় ডাকাইত পড়ছে। যাই সাসারে গিয়ে খবরটা দেই। তোর লাইগা রে বন্ধু, তোর লাইগা রে আমার কোনো জোরো জোর, মনে লই সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর বন্ধু, তোর লাইগা রে মনে লই সারিয়া হরমোজ হ্যাঁ আমার দিকে এই মিডের লোকে বই তো আকাশ টের পাস না। দেখ স্যাঙ্গাটা কেমন বেদবের মতো নাচতেছে। দেখছি তো মনটাই যে কইতাছে এই তোর ডানে তো ছুটি আছে না, আছে। ফাটা একটা সরমার পাবি না। হ্যাঁ পারবো। না তোরা দেব না। মনে লই সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর বন্ধু, তোর লাইগা রে হ্যাঁ চাচা টাকা তোলা কিন্তু বন্দুক আছে। চলেন চলেন চলেন। আরে চুপ কর বাবা মজনু, তুই আমার বাড়িতে কাম করিস না, তুই আগে যা, আমি আসছি তোর লগে লগে আসছি। এটা আপনি কি কোন চাচা? আপনাকে চাই। আরে তুই কাঁপতাছিস কে? কাঁপতাছি কই চাচা? সাহসের ঠেলায় রুখতাছি। বাবারে বুঝতে পারছি, আমার তো ভাইব্রেশন হইতাছে। চল চল আমি আসছি বাবা। কিটা মারলো? এই কিটা আছেন? বাথরুমে এই কিটা রে? মারতে হাইট করছে। আরে আরে এই কিটা? কিটা? আরে ওর না সাহেব। আরে ওর তো ওট। আরে দিনে দুপুরে ডাকাত আইলো করতে। ভাইজান হ্যাঁ। মস্ত বড় ডাকাত। আরে মস্ত বড় ডাকাতে দিনে দুপুরে করতে আইলো। আজ সকাল সকাল ডাকাত আইছে। ওই যে দেখেন। আব্বা না? আব্বাই তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, আপনি কিরাম আছেন? তুমি এখানে? না মানে আমি ভুল করি নাই, ওই যে রিক্সাওয়ালা ভুল করে আমার এই বাড়িতে নিয়ে আসছে। ভাইজান আপনি আর মাইয়া বিয়ে দেওয়ার জায়গা পাননি? আব্বা এটা কিটা দেখেন তো আব্বা, আপনার সামনে কত বড় একটা কথা বলেছে। ও হয়েছে তো তোমার চাচা শ্বশুর, সালাম করো। চাচা আব্বা এই, বাড়ি চলো ভাইজান খালি মুখে বাড়ি চলো তো। আব্বা একখানা এই মজনু ব্যাগ নিয়ে আয়। এই নে, চল। এই আঙ্গুরির মা বাইরে তো দেখো কে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম করতে হবে না বাবা। আম্মা আপনার শরীর খান ভালো আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি ভালো আছো? মাশাআল্লাহ। যাও তুমি উপরে যাই হাত মুখ ধো, আঙ্গুরি যা জামাই নিয়ে নাস্তা পানি দে। আব্বা যাচ্ছি। চলো তুমি কিরাম আছো? শুনেন একটু বাজারে যেতে হবে, জামাই আসছে, ভালো মতো রাঁধতে হবে না? ঠিক আছে ঠিক আছে, ভিতরে চলো। শোনো, এই পাঞ্জাবিটা আনিছি আব্বার জন্য, লাল পাঞ্জাবি। আব্বারে মানাবি না? খুব সুন্দর হয়েছে। ওই এই কাপড়খানা আনছি পরির জন্য, পরির সাথে এটা কিন্তু যাবে, তাই রে? একেবারে পরীর মতোই লাগবি। এই শাড়িখানা আনছি তোমার জন্য। অনেক সুন্দর না? তোমার পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে। হ্যাঁ আর এটা আছে আম্মার জন্য, আম্মা পরলে কিন্তু এটা ভালো মানাবি, তাই না? এটাও খুব সুন্দর হয়েছে। সবার জন্য আনলে সবকিছু, তোমার জন্য কি আনিছো? আমার জন্য কোনো কিছু আনা লাগবে না, আমার জন্য তুমি আছো না। ঘি লাগবে। জি চাচি।
যাচ্ছিস গিয়ে আনতে। কোন বাড়ি যাবি? ওই ঘোষের বাড়িতে গিয়ে আনবি। আমার কথা কবি, মনে থাকবে? যা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াল্লাহ, তুমি এই বন্দুক নিয়ে কোনে যাচ্ছ? কোনে যাচ্ছি? শিকার করার জন্য। শিকার করতে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা যাও, কিন্তু আবার নতুন কোনো দুর্ঘটনা ঘটায়ও না বাবা। জি না আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। শিকারী হিসাবে আমার হাত কিন্তু অনেক শক্ত পাকা। আমি সবসময় শিকার করতে ভালোবাসি। দেখা যাবি খুব তো ভাব নিয়ে যাচ্ছে শিকার করতে। কয়েকখান শিকার করে নিয়ে আসো, সেটা দেখবো না। তুমি কোনো চিন্তা করো না, দেখো না কি করতেছি। তুমি খালি লোকজন আছে না, সবাইরে বলো মশলা বাটতে, ঠিক আছে? আচ্ছা যাও, সাবধানে যাই যাও। আম্মা। সালাম করতে হবে না, যাও যাও। চাচি সাথে আমিও যাই। যা, গিয়ে নিয়ে আসিস মনে করে। তাড়াতাড়ি যা। দিয়ে যাও, তোমাকে জামাই তোমাকে জন্য কি কি আনিছে? এই পাঞ্জাবি আব্বার জন্য আনিছে, এটা হচ্ছে পরির জন্য আনিছে, আর এই দুইখান শাড়ি, একখান তোমার, এটা তোমার জন্য আনিছে, আর এটা আমার জন্য। মা, তুমি তো এই শাড়িখান পরো না। কি করছিস? তোর কি মাথা খারাপ হচ্ছে না? একটু কুচি দিয়ে পরো না, দেখি না কেমন লাগে। আরে না, এই কি করছিস? এই কেমন জড়ি টড়ি পাথর টাথর বসানো এইসব শাড়ি পোলা প্যান্টা পরে। তো কি হয়েছে একটু বললে? একটু পড়ো না মা, আমি তোমার পড়াই দিই, একটু কুচি দিয়ে দেখতে খুব ইচ্ছে করতেছে মা। পড়ো না। কি করছিস কত? কি খুব তো টিটকারি মেরেছিলে। তোমার জামাই কোনো কিছু করতে পারবে না, তাই না? এবার দেখো তোমার জামাই কি করতে পারে। পিছনের দিকে একটু তাকাও, সারপ্রাইজ আছে তোমার জন্য। লজ্জা লাগতেছে, তাই না? লজ্জা লজ্জা লাগতেছে। জামাই, আমি তোমার শাশুড়ি। এই, তোর এই শাড়ি পরতে হবে না। দে, এটা আমার শাড়ি রাখ। আর তোর শাড়ি তুই পরবি। কেন মা, কি হয়েছে? কোনো কিছু না, আমি যা করছি তাই শুনতে হবে, একদম কথা কবি না। সি 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 সি। সি 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 সি। এটা একটা কাম হইল। নাউজুবিল্লাহ। আম্মা এখন আমার কি ভাববি? একটু লজ্জার কাম করে ফেললাম না। এখন কি করা যায়? এক কাজ করি, কেউ জানার আগে চুপি চুপি যায়া আম্মার কাছে ক্ষমা চাই, তাই ভালো হবে। আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা। আমি বুঝবার পারি না, কে না বুঝাই কাজটা হয়ে গেছে। এই তুমি কারে কি বলতেছো? কার কাছে নামছাছো? আপনি যদি না মাফ করেন আম্মা, তাহলে বাবাই, না মানে ঘটনা হয়েছে কি, তোমার জন্য জুতা কিনতে যেতে হবে না, সেই জন্য তোমার পায়ের মাপ নিতেছিলাম। 2 জোড়া লাগবে, তাই না? তোমার জন্য 1 জোড়া কিনবো। তোমার না, মাপটা না, নিয়ে না, নাও। ভাই, আমার জুতা লাগবে না, আমার জুতা আছে। আমি দেখছো, আমার জীবনে কিন্তু কোনোদিন আমি এতগুলো পাখি একসাথে শিকার করা দেখিনি, বুঝেছ? আমাদের জামাই কিন্তু দারুণ শিকারী। হ্যাঁ, আব্বা, আমি কিন্তু খালি পাখি শিকার করি না, আমি সব শিকারেই দক্ষ। হ্যাঁ, একটু চুপ করে খাও তো। এই তুমি এই পাখিগুলো ভাগ করে দাও। আমি করবো কে? জামাই করুক। আমি বাক করবো। ও জামাই, কি হলো, ভাগ করতেছ না কে? আব্বা, পাখি তো হচ্ছে 7টা আর আমরা লোক হচ্ছে 5 জন, তালি পরে কিভাবে ভাগ করবো? জোর না বেজোর? তুমি জোর ভাগ করো। জোর করবো? হ্যাঁ। আব্বা তাহলে দেখ, পরি আর আঙ্গুল 1 জোর, এগোর জন্য 2টা, ঠিক আছে আব্বা? আপনি আর আম্মা 1 জোর, হ্যাঁ, আপনাদের জন্য 2টা। আব্বা, আমি কিন্তু বেজোর, আমার সাথে কেউ নাই, সেই জন্য
এই যে আমি বেজুর একটা পাখি নিয়ে আব্বা আমি জোর বানাইলাম, ঠিক আছে? আমাদের জন্য আব্বা দুইটা, আর আপনার জন্য আব্বা সামান্য মশলা ফ্রি, ঠিক আছে আব্বা? দুটো পাখি? হ্যাঁ, এত অসম বন্টন! তুমি তো একটা ঠকবাজা, মানে শটে শটাং তুমি এরকম করে ভাগ করে মানুষ। আম্মা আমি কিন্তু বুঝবার পারতেছি না, আব্বা যেভাবে বললো জোর বাক করতি, আমি তো জোরে বাক করেছি, তাই না? আপনাদের চোখের সামনে করেছি না? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি বেজুর বেজুর করো, বেজুর করো, তাহলে বেজুর এবারে করো। বেজুর করে হ্যাঁ দেবো। বেজুর করো। তাহলে আব্বা এই যে আগের জায়গায় রাখলাম সবকিছু, নতুন করে আপনি যেহেতু করেছেন যে বেজোর ভাগ করার জন্য আমি বেজোর ভাগ করতেছি, ঠিক আছে আব্বা? আপনি, আম্মা আর পরি তিনজনে মেয়েরা বেজোর, সেই জন্য আপনাদের জন্য আব্বা তিনটা, ঠিক আছে? আব্বা কোনো ঝামেলা আছে? না এখন আমি আর আঙ্গুরে যেহেতু জোর আব্বা, তাহলে তো বেজোর হতে হবে, তাই না? হ্যাঁ। সেই জন্য এই যে একটা পাখি নিয়ে আমরা বেজোর হলাম, ঠিক আছে আব্বা? এই যে আমাদের জন্য তিনটা, ঠিক আছে আব্বা? খান আব্বা। আবার তো ঘুরে ফিরে সেই হলো, আমরা একটা একটা করে পালাম, আর তোমরা দুজন সাইডে, আমরা ডাবল। আব্বা আমার কিন্তু হিসাবের মতো কোনো ঝামেলা নাই। এই রকম ভাগ করে মানুষ? তুমি একটা ইবলিস। খান তো, আর কথা কেন না। মজা হয়েছে আব্বা। খাওয়ার সময় কথা বলতে হয় না সেটা জানি, তারপরে আম্মার একটা গল্প শোনায়। আম্মা শুনেন, আমি একবার মাছ মারতে গেছিলাম, বুঝছে? চিন্তা করার মতো না, কত বড় মাছ পেয়েছিলাম। কত বড় দুলা ভাই? কত বড় সেটা সেটা আসলে অনুমান করে বোঝানো যাবে না, হাত দিয়েও বোঝানো যাবে না। তবে একটা জিনিস, ওই যে দই আছে না, ওই দইয়ের টাটটির সমান। শুনিছেন, জামাই মনে হয় দুয়ের কথা জানতে পেরেছে, না দিলে তো বদনাম হবে না। জানতে পারুক। কি করছেন? দই না দিলে পরে মেয়ে নিয়ে পিটাবি না। মেঘ পিটাবি নি, মেঘ ধরে পিটা, দই তো বাইসে যাবে নি। আপনি কি মানুষ? বদনাম হবে না, দইটা দে। হোক বদনাম, আমি কিছু শুনিনি, দই নেই। আছে, আমি দে। তাহলে দিয়ে দাও দই, কোনো অসুবিধা নেই। আম্মা মনে হয় দইয়ের কথা বলতেছেন। এই খাওয়ার মধ্যে কিন্তু দই হলে পরে ভালো হয়, মানে একটু স্বস্তি স্বস্তি লাগবে আর কি, বুঝেন নাই? দইটা তাহলে দেন। আনতেছি। দইটা হলে ভালোই হয়, তাই না আব্বা? চুল লাগবো আমার খালি ওইসবই দেখছো না? মানে ঝোল কিন্তু মজা হয়েছে। যত যাই বলো, তরকারিটা কিন্তু মজা হয়েছে। দইটা খাওয়ার পর পেটটা আমার স্বস্তি লাগতেছে। কিন্তু তোমার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। মা গুম্মা, এত বুদ্ধি তোমার মাথায়, এটা তো আগে জানতাম না। আরে সেই জন্যই তো চিন্তা করতেছি, চাকরি করার পাশাপাশি যদি একটা ওষুধের দোকান দেওয়া যেত তাহলে ভালো হতো না? আসলে তো কথা কানতে খুব ভালোই কইছো। না ওই টাকাটার বিষয়ে চিন্তা করতেছি। এই তুমি এক কাজ করো না, আব্বার কাছে কিছু টাকা ধার চাও। কি করছো? আব্বা তোমাকে টাকা ধার দিবে, তুমি আর মানুষ পেলে না। আর রাজি হতেও পারে, তুমি বুঝবার পারতেছো না কেন? আরে না, আব্বা যে কৃপণের কৃপণ, তুমি কি মনে করিসাও? এই যে আব্বার এত টাকা সম্পত্তি দেখতে চাও, সব কি আব্বার? জি না, আব্বা এইসব তার আব্বার কাছ থেকে পেয়েছে। এখন আব্বার হিসাব হচ্ছে, কেউ যদি হিসাব ছাড়া এসব টাকা পয়সা খরচ করে, তাহলে পরে সব নাকি ধ্বংস হয়ে যাবে। আরে সেটা ঠিক আছে, বাকি কুছ তো খাওয়াইছি না, রাজি হবারও পারে। চাও না ছায়া দেখো? আমার তো মনে হয় হবে না আব্বা। আরে যাও, আমার মন বলতেছে আব্বা রাজি হয়ে যাবে। যাও। তা, ঠিক আছে, তারপর আমি সিস্টেরা করে দেখি। মা, এই তোমাদের কাছে ছোট্ট একটা আবদার নিয়ে আইছিলাম। আত্মার কিসির আত্মার? ওই হচ্ছিল কি আব্বা, তোমাকে জামাই চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে চাই, সেই জন্য কিছু টাকার দরকার। পরে ফেরত দিয়ে দিবেন আব্বা? পরে ফেরত দিয়ে দিবি নি, ঘরের টাকা পরে দিয়ে আমি টেনশন করতে পারবো না। আর তোমার জামাই যে শটে শটা,
সে জীবনেও টাকা ফেরত দেবে না। আচ্ছা আপনি কিরাম মানুষ হ্যাঁ? নিজের মেয়ের জামাই টিকা চাইছে, সে টাকা দিলে কি হয়? আপনি না, আপনি দিন দিন এই, তুমি এই যে লাইট জ্বালায় রাখছো, কত টাকা যাচ্ছে? বন্ধ করো, লাইট বন্ধ করো, বন্ধ করো, ঘুমিয়ে পড়ো, যাও। দেখছো হয়ে গেছে না? আমি যা বলেছিলাম তাই, তাই নে? খুশিটা একদম ফাল ফাটতেছে। আমি যেটা কইছিলাম সেটাই কিন্তু হয়েছে। আর রাজি হয়নি? ঠিক আছে, তাতে তুমি মন খারাপ করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে যে আব্বা ছোট্ট একখান শুয়ের জন্য আমারে ঘর থেকে একবার বাইর করে দিছিল, আর সেই আব্বা তোমাকে টাকা ধার দিবে। কোন না সরি কাছে কোন এটার একটা প্রতিবাদ হওয়া দরকার। টাকা দিবি না ঠিক আছে, এটা কি মগর মুলুক পাইছে? শ্বশুর বলে যা ইচ্ছে তাই করবে? সিরে তো অনেক আগের কথা, সিরে নিয়ে প্রতিবাদ করে কোনো লাভ আছে? এমনিতেই লোকজন কয় আব্বার উপর জাকাত হজ সবকিছু ফরজ হয়ে আছে, তারপরে কি আব্বা কিছু করে কও? এটা কি কবা? এই সমস্ত কাজেও তার কোনো গরজ নাই, তাই নি? তবে তুমি কোনো চিন্তা করো না, রাতটা পার হতে দাও, সকালবেলায় ওই আমার শ্বশুর বুঝতে পারবি কত ধানে কত চাল। আব্বা, দুর্ঘটনা তো একটা ঘটে গেছে। কি দুর্ঘটনা? এই যে ঘরের পিছনে যে গরু রাখছিলেন পাওয়া যাইতেছে না, মনে হারাই গেছে। আরে কি বলছো? গরু হারায় গেছে? হারাই আরে গেছে। কিডা আমার গরু নিল? আমার গরু নিল কিডা? আব্বা আপনি এইদিকে খুঁজেন, আমি এইদিকে দেখতেছি। আচ্ছা, আমি যান, দেখতেছি, যান। আমি দেখতেছি। যান আব্বা। ও গরু, গরু রে, কনে গেলি? আরে দেখো তো কিডা নিল? আরে আমার গরু, আরে আরে সরো তো ভাই, আমার গরু হারায় গেছে। হ্যাঁ সি সি, নাউজুবিল্লাহ। আব্বা এটা কি কথা কইলেন? আমি আপনার মেয়ের জামাই, আপনি আমার ভাই বললেন। সি সি সি। আল্লাহ রে, আম্মা! ইস, গরু কনে গেলি? আম্মা, আম্মা আপনি ঘরে যান। সি 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 সি। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এই আঙ্গুরে তুমি কোনে? জিনিসপত্র নিয়ে আসো, আমরা এখনই চলে যাবো। কি হইছে? কি হয় না সেটা কোন? আমি আব্বারে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কোনে যাইতেছেন? আব্বা আমারে কি করলো জানেন? কি করলো? আমার বলো ভাই, আমার ডিস্টার্ব করবেন না, আপনি জানতো আমি গরু হারাই, আমার মাথা ঠিক নাই। আল্লাহ কি করছো তুমি? তোমার ভাই কইছে? হায় আল্লাহ, কি হইছে? আমি আর এক মুহূর্ত না, জিনিসপত্র কোথাও? সি 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 সি। আরে তোমার শ্বশুর কানে? শ্বশুর কানে আবার? ওই যে দেখতেছেন না? বলো মাথা গরম হয়ে গেছে। অপরির বাপ, আপনার মাথা কি ঠিক আছে? না ওই কছিলাম আপনি নাকি ওই জামাই ভাই কইছেন। ওরে মারে, আরে গরু হারায় গেলে কি কারুর মাথা ঠিক থাকে? দেখেছেন আম্মা, দেখেছেন? আপনারাও শেষ পর্যন্ত মা বানিয়ে ছাড়লো। এই, এই, সি 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 সি। এই, যা, যা, যা।
এই কই রে, কোথায় গেলি তোরা? কি হইল আবার? আরে এই দেখো, আমার গায়ে যেন কি লাগিছে, সাংঘাতিক চুল করছে, আব্বা। চুল করছে। আব্বা, আপনি ওই যে গরু খোলার জন্য ঝোপঝাড়ের মধ্যে গিয়েছিলেন তো, হ্যাঁ। সেই জন্য মনে হয় বৃষ্টিস লাগিছে। হতে পারে। আব্বা, আপনি একটু দেখে শুনে পথ চলতে পারেন না? আরে, তুমি এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, আপনাকে এই কি যে, করছে? এই যে, এই যে, যে নিজের জামাই আর নিজের বউরই চিনতে পারে না, সে আবার নিজের মতো করে দেখে চুলকাবে, তাই না? ওরে এখন কিন্তু তামসা করার সময় নেই, ওরে জাতি কও। না গেলে তাই তো, ও না গেলে কি করবেন? না গেলি, না গেলি, না, না গেলি পরে, না গেলি পরে আমি কিন্তু গরু খুঁজতে চলে যাবো। আব্বা, গরু তো পাওয়া গেছে। গরু, গরু পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, গরু পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। পাত্রীর খোঁজে বেকার এই যুবক, আছে কোনো সন্ধান? ঠিকানা? নাম পল্লব, কেয়ার অফ সাজেদুল, মৌলভী বাড়ি, পেশায় শিক্ষিত বেকার। পাত্রী একখান আছে। সত্যি বলছেন? পাত্রী আছে? তাহলে পাত্র তো রেডি। এক জামাই নিয়ে অস্থির হয়ে যাচ্ছে, আরেক জামাই নিয়ে কি বিপদে পড়বো? কিচ্ছু ভাববেন না, মাত্র 1 সপ্তাহ, পুরো সাইজ। পারবে? পারবে ওকে সাইজ করতে? আগে বিয়েটা হোক, তারপর জামাইবাবু একদম কাবু। বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানো ভালো। সব ঠিক হয়ে যাবে, কথা দিচ্ছি। তাহলে চলো। চলেন। সত্যি তোমাকে পেয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। অমন করে বলছেন কেন? আমি সৌভাগ্যবতী যে আপনার মতো একটা স্বামী পেয়েছি। না, আসলে এত সহজে আমি তোমাকে পাবো এবং তোমাকে নিয়ে আমার একটা সুখের সংসার হবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। জীবনে চলার পথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, তো সবার সামনে না বকে আপনি আমাকে আড়ালে নিয়ে যে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নেব। আমি চেষ্টা করব তোমার এই কথা রক্ষা করার জন্য, শুধু তুমি আমার পাশে থেকো। আমার দুলাভাই কিন্তু খুবই চালাক, তুমি একটু সাবধানে থাকো। আচ্ছা, সে এ বাড়িতে এসে কি কি করেছে বলো তো? তার অবদান অনেক, সবাইকে সে নতুন নতুন পোশাক কিনে দিয়েছে। পারবা তুমি দিতে? আমি টোটো কোম্পানির ম্যানেজার, টাকা পাবো কোথায়? তোমার আব্বা ঠিকই বলছিল, বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানো ভালো। প্রিয় গ্রাহক, আসসালামু আলাইকুম। প্রিয় গ্রাহক, আপনি আমাদের কোম্পানির একজন স্পেশাল গ্রাহক হিসেবে গণ্য হয়েছেন। আপনি স্পেশাল গ্রাহক হিসেবে পাচ্ছেন নগদ 50,000 টাকা। তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত আপনাকে অবলম্বন করতে হবে। যেমন, এই 50,000 টাকা নিতে হলে আপনাকে ব্যাট সহকারে 10,000 টাকা উক্ত নাম্বারে পাঠাতে হবে। ধন্যবাদ। আমি নাকি 50,000 টাকা পেয়ে গেছি। কটার সময় করলাম? 4টে বাজতে তো এখনো অনেক দেরি। কাটা ঘুরে কি 4টে নিয়ে আসবো? না, তাহলে তো আসছে না, তাহলে তো করে 4টে তাড়াতাড়ি বাঁচতো, তাড়াতাড়ি বাঁচ। 50,000 টাকা।
4টে বাজে গেল, মোবাইলের নাম্বারটা অফ। তাহলে তাহলে টাকা কি আসবে না? আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম, বল সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। জিনের সাথে কখনো কথা বলেছিস? না না না, আমি কোনো সময় কথা বলি না। শোন, আল্লাহর বান্দা হিসাবে তুই আল্লাহর প্রিয় ব্যক্তি হয়েছিস। আরশ থেকে আমাকে পাঠিয়েছে তোর সাহায্য করার জন্য। তোর মোবাইলে টাকা থাকলে এখনই ব্যাক কল কর। শোন, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে তোকে তিনি একটা উপহার দেবেন, সেই জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। একটা 5 কেজি ওজনের সোনার পুতুল দেবে। সেই জন্য তুই তোর বাড়ির পিছনে জোপের কাছে চলে আয়। 5 কেজি ওজনের সোনা? আমি হুজুর, আমি আসতেছি জিন বাবা। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, তোর বাড়িতে যে পুরানো স্বর্ণ অলংকার আছে সেগুলো নিয়ে আয়। সেগুলো রেখে তুই নতুন অলংকার নিয়ে যাবি। তাড়াতাড়ি জোপের পাশে চলে আয়। আসতেছি বাবা, আসতেছি। ও জিন বাবা, জিন বাবা, আমি তো আইছি। তোর হাতে যে সোনার পুতলা আছে সেইটা তোর সামনের জঙ্গলে রাখ। মোবাইল কিন্তু কাটবি না। রাখিতেছি বাবা। এবার তুই সামনের দিকে না, পিছনের দিকে ঘুরে তাকা। গুনে গুনে 10 পা সামনের দিকে যা, ঠিক আছে?
আব্বা 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 ঘুমাননি? সারা রাত কি এখানেই ছিলেন? আব্বা পরি পরি আব্বা শরীর খারাপ। তাই তো, জোরে গা পুড়ে যাচ্ছে। আব্বা চলেন, ঘরে চলেন। আমার জাতি ইচ্ছে করছে না, আমার আমার সব শেষ হয়ে গেছে। প্রিয় গ্রাহক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সবকটি নেটওয়ার্ক বিজি থাকার কারণে আপনার কাঙ্ক্ষিত 50,000 টাকা আমরা সময় মতো পাঠাতে পারিনি। তবে আপনি আমাদের স্পেশাল গ্রাহক হওয়ার জন্য এই সুযোগটি আবারও গ্রহণ করতে পারবেন। সেজন্য আপনাকে আজ দুপুর 12টার মধ্যে 10,000 টাকা বিকাশ করে আপনি আপনার কাঙ্ক্ষিত 50,000 টাকা বুঝে নিন। ধন্যবাদ। কে ফোন দিল আব্বা? তুমি শুনে কি করবা? তুমি তো একটা হাদারাম হদ্দ। বিয়ের আগে তোমাকে স্মার্ট মনে হয়েছিল, বুদ্ধিমান মনে হয়েছিল, আসলে তোমার তো কোনো বুদ্ধিই নেই। প্লিজ আব্বা, একটা সুযোগ দিন। বিষয়টা জটিল, তবে একটা বুদ্ধি আছে। এইবার আপনাকে ফোন দিলে আপনি বলবেন আমাকে যে 50,000 টাকা দেওয়া হবে ওখান থেকে 10,000 টাকা রেখে বাকি 40,000 টাকা পাঠিয়ে দাও। এই তো এই তো এই তো বুদ্ধির কথা করছে। হ্যাঁ, তোমার মাথায় পুষ্টি আছে। আমি তো চিনতে ভুল করিনি, আমি ঠিক চিনেছি। তুমি তুমি হাতটা দাও, হাতটা দাও। এই যে 10টা টাকা তোমাকে আমি দিলাম। এই 10টা টাকা নিয়ে তুমি হোটেলে চলে যাবা। হোটেলে গিয়ে তুমি পেট ভরে নাস্তা করবা। তুমি আমার বুকের মধ্যে আইসো। এ তো দেখতেছি লাইলি মজনুর প্রেম। হ্যাঁ, জামাই শ্বশুরে মাখামাখি, তাই না? আরে ও তো খালি আমার জামাই না, বুঝেছিস? ও হইল কি আমার পরম আত্মীয়। হ্যাঁ, আমার আত্মার আত্মীয়, আমার পরম বন্ধু। তাহলে পর আমি আর তুমি তুমি হইলে গিয়ে শাটে শাটান, শাটে শাটান। আবার ঘুরে নিচ্ছিস? এই ঘড়িটা আমার দিয়ে দেন, আমার পছন্দ হয়েছে। আম্মা দিতে কর না। ধ্যান না, যাবার যখন পছন্দ হয়েছে একটু পরে আমার বিয়ের ঘড়ি তো। আব্বা আব্বা এ তো নিয়ে গেল সব। আব্বা আমার এখানে মানাইছে না। আব্বা আব্বা আম্মা সালাম করতে হবে না বাবা, যাও। আব্বা ঘড়ি তো আমারও একটা দরকার আব্বা। বিপ্লব, বিপ্লব না দুলা ভাই, পড়লো। আরে একই হইলো, মাথা মতো ঠিক না থাকলি ওই সব পড়লো আর বিপ্লব কিছু হয় না। তুমি বুঝবার পারতেছো না কেন? শুনো, আর দুর্ঘটনা তো একটা ঘটে গেছে। কি দুর্ঘটনা দুলা ভাই? ওই যে আব্বার শখের গড়ি খান আছে না, সেটা ছাদ থেকে পড়ে গেছে। কি আব্বার শখের ঘড়ি ছাদ থেকে আপনি ফেলাই দিছেন? আরে ভেলাই নিয়ে তো পড়ে গেছে। পড়ে যাবে কেমন? নিশ্চিত ফেলাই দিছেন। আব্বা আব্বা হায় 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 রে, কি হয়েছে? আব্বা আপনার বড় জামাই ছাদ থেকে ঘড়ি ফেলাই দিছে। আরে ঘড়ি ভালাই দিছে, আমার গলায় পাড়া দিয়েছে রে, আমারে সর্বশান্ত করে দিল। এই হারামজাদা হইছে, আমার ঘড়ি ভালাই দিচ্ছে তো, ঘড়ি ভালাই দিচ্ছে। ওই যে আম্মা, আমি তো ইচ্ছে করে গড়িটা ফালাই নাই, ছাদ থেকে পড়ে গেছে। ঘরে তো সে কখনই পড়ে গেছে, আপনি হাত পেতে দিয়েছেন কে? আরে আমারে তো শেষ করে ফালাই না। সারাটা জীবন আপনি পাগলামি করেছেন। হ্যাঁ, আরে বুড়ো বয়সে পাগলামি করতেছেন। আমি আপনার সাথে এক মিনিটও থাকবো না। ওরে যা। বুড়ি, ও বুড়ি, তুই কোনে? আমি এই হারামজাদা, এই হারামজাদা, এই খবরদার করছি, নিচে নামবি না করছি। খবরদার সিঁড়ি নিচে নামবি না। নিচে নামলে তোর তালাক দেবো। আপনি আল্লাহ দোয়াই লাগে, আপনি এরকম কথা করেন না। ও খোদা, আমি আর কোনে যাবো? বুড়ি, শুনেন। আম্মা, আপনি কিন্তু মনের ভুলেও সিঁড়ি বেয়ে নামেন না। আব্বা কিন্তু শর্ত দিয়েছে, আপনি যদি সিঁড়ি বেয়ে নামেন তালি পরে কিন্তু তালাক দিবে। আল্লাহ তাহলে কেন করে নামবো? কেবা করে নামবে?
আম্মা তালিপুরে আপনি লাভ দেন, আম্মা লাভ দেন, লাভ। ওই হারামজাদা। লাভ দিচ্ছি তোকে আমি আসলে দেই ডাক্তার। ওরে ওরে